আবামনি কই যাইবেন, ভাড়াটা দিয়েন। হ্যাঁ দিতেছি। আমি আমার এক্স হাজবেন্ড এত বছর পর। আবামনি ভাড়াটা দেন। হ্যাঁ দিচ্ছি। এই যে, কই যাইবেন? আমি যাব উত্তরা। উত্তরা। এই যে ভাড়া ভাড়া। ভাইয়া কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা ম্যাডাম? আমার তো আবার যাত্রী উড়াই দইব, ভাড়া তুলতে হইব। কোন তাড়াতাড়ি কোন। হ্যাঁ বুঝতে পারছি, বাট বাসে তো এখন পর্যন্ত মানুষ ওভাবে উঠে না। আমি অল্প সময় নিব আপনার। আহ, আপনাকে আমি চিনি। আমারে চেনেন কেমনে? আপনার নাম নূর আলিফ না? নাম তো ঠিকই কইছেন, কিন্তু আপনি আমারে চেনেন কেমনে? আমি চিনি হচ্ছে আমার বান্ধবী লামিয়া হচ্ছে আপনার ওয়াইফ। তো ওই সুবাদেই হচ্ছে আমি কয়েকবার যখন আপনাদের বাসায় গিয়েছিলাম তখন আপনাকে দেখেছিলাম। ও, আপনি লামিয়ার বান্ধবী? বুঝছি। ভাইয়া একটা কথা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি তো জানি আপনি বেশ বড় একজন বিজনেসম্যান ছিলেন, আপনার অনেকগুলো কোম্পানি ছিল, কিন্তু আজকে আপনি এইভাবে মানে বাসের কন্ট্রাক্টরি করতেছেন। আমি না হিসাব মিলাতে পারতেছি না, মানে কি হয়েছে আপনার? সবই আল্লাহর লীলা খেলা, আর আমার কপালের দোষ। কপালের দোষ কইলে ভুল হইব। জীবনে অনেক বড় পাপ করছি তো, কইতে পারেন পাপের ফল ভোগ করতেছি আর কি। কি বললেন? পাপের শাস্তি? ভাইয়া আমি না বুঝলাম না, প্লিজ আমাকে একটু খুলে বলবেন। পাপই তো ম্যাডাম। যে মানুষটা আমার এত ভালোবাসলো, যে মানুষটা আমার জন্য নিজের সবকিছু উজাড় করে দিল, সেই মানুষটারে আমি দিন শেষে ছাইরা দিলাম, তা আবার অন্য একটা মাইয়ার লেগা। পাপ না? কি বললেন আপনি? আপনি আপনার ওয়াইফকে ছেড়ে দিয়েছেন, কিন্তু কেন? জি এবং বউটা না অনেক ভালো আসছিল, খুব ভালোবাসতো আমারে। আমার দেখাশোনা, আমার কেয়ার করা, খুব যত্ন করে করতো। এত ভালোবাসার একটা মানুষে আমি চিনতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। আমাদের সংসার জীবনের মাঝামাঝি অবস্থায় একটা মেয়ে আসে আমার জীবনে। তার সাথে কথাবার্তা বলতে বলতে সময় কাটাইতে কাটাইতে আমি না মানুষটার প্রতি অনেকটা দুর্বল হয়ে যাই, ভালোবেসে ফেলাই। এরপরে আমার নিজের বউরে আমার আর ভালো লাগতো না। আমি বাড়িতে গিয়ে তার সময় দিতাম না। ও আমার জন্য একসাথে খাওয়ার জন্য বইসা থাকতো, আমি বাড়িতে গিয়ে একলগে খাইতাম না।